This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আমি মঞ্জিরা শুরু করছি আজকে ডাবল স্পেশাল মানেই ট্রিপল ইস্যু এবং সারা দিন ধরে যা যা ঘটে গেল তার মধ্যে থেকে একেবারে স্পেশাল খবর আপনাদের জন্য নিয়ে আসি এবং থাকে অনেক তথ্য, অনেক বিশ্লেষণ। আজ কোন কোন খবরগুলোতে আমাদের নজর? প্রথমেই বলি, আজকের আমাদের প্রথম ইস্যু কাছাকাছি ত্রয়ী। শত্রু আমার বন্ধু, এই আপ্তবাক্য কাজে লাগিয়ে আমেরিকার শত্রু চীনের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছে ভারত। শোনা যাচ্ছে জিনপিং এর সঙ্গে পুতিনও থাকবেন, মানে একসঙ্গে ত্রয়ী। ইকুয়েশন কি বলবো। দ্বিতীয় ইস্যু, বালি চুরির বিপদ। তিলপাড়া ব্যারেজে ফাটল, বালি তোলার জন্যই নাকি ফাটল? ব্যারেজে ফাটল থাকলে জল থাকবে কিভাবে? জল না থাকলে শুখা মরশুমে বীরভূম শুকনো পরিস্থিতি বলবো। তৃতীয় ইস্যু, নব সুরক্ষায় নারী। দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষায় এলিট বাহিনী থাকে, আর যেখানে এতদিন পুরুষদেরই আধিপত্য ছিল, এবার সেখানেই প্রথম মহিলা এসপিজি। তার সম্পর্কেও বলবো আজ। নজর রাখবো এবার বীরভূমে, তবে বিষয়টা গোটা রাজ্যে। বালি চুরির বিপদ। তিলপাড়া ব্যারেজের খুব কাছে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, ফলে জলাধারের কাঠামো দুর্বল হয়ে যাচ্ছে। গত বছর নভেম্বরে সরকারি এই রিপোর্ট জমা পড়েছিল। প্রতিনিধি দলে ছিলেন সেন্ট্রাল ওয়াটার কমিশন, রাজ্যের সেচ দপ্তরের কর্তা আধিকারিকরা। তারপরও কি ঘুম ভেঙেছিল প্রশাসনের? উত্তর হলো না। ৮-৯ মাসের মধ্যেই বড় সড়ো ফাটল তিলপাড়া ব্যারেজে। পরিস্থিতি এমনই যে ব্যারেজের সব জল বের করে দিতে হয়েছে। ব্যারেজের উপর দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তাও বন্ধ, কারণ মেরামতি চলছে। নিচে ব্রিজের নিচে যে ডাউনস্ট্রিম, সেই ডাউনস্ট্রিম একেবারে বসে গিয়েছে এবং সেই বসে যাওয়ার ফলেই কিন্তু একের পর এক ওয়াটার ডিভাইডার বসে গিয়েছে এবং সেগুলি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এর আগে আমরা দেখছিলাম যে দুটি বড় ওয়াটার ডিভাইডার, সেখানে বড়সড় ফাটল দেখা দিয়েছিল। এরপর এই যে ছোট ছোট ওয়াটার ডিভাইডার, একের পর এক ওয়াটার ডিভাইডার, সেইগুলি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আর এই ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। যা ব্রিজে খুবই ফাটল ধরে গিয়েছে, যে মানে তিলপাড়া ব্রিজের যে সাপোর্টিং যেগুলো আছে, এই সাপোর্টিং পুরো ভেঙে একদম চুরমাচুর হয়ে পড়ে আছে। এখন পরিস্থিতি এটা মানে ফাটল দেখা দিয়েছে, এটাই বলছে। তো অনেকদিন থেকে মেনটেন্যান্সের অভাবে হয়তো এই ফাটল দেখা দিয়েছে। একদম ভেঙে গেছে, তো অনেক ভেঙে গেছে, অনেক দিন থেকে রিপেয়ারিং হয়নি। আপনারা তো দেখছেন, হ্যাঁ, রঙও হয়নি তো অনেক দিন থেকে। ভয় লাগছে, যে তো দাঁড়িয়ে থাকতে মন যাচ্ছে না, ভয় লাগছে। তো এত বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সাহেবের এন্ড থেকে। আমরা ওনার কাছে মেরামতি করেও কি এই ফাটল বন্ধ করা যাবে? গঙ্গা থেকে নির্বিচারে বালি তোলার ফলে ঈশ্বরগুপ্ত সেতু বন্ধ করে দিতে হয়। এখনো কল্যাণী মগরা সংযোগকারী মানে যোগাযোগকারী সেতু বন্ধ। এবার মাসুল গুনছে এই তিলপাড়া ব্যারেজ। দীর্ঘদিন মেনটেন্যান্সের একদিকে অভাব, অন্যদিকে আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। দিনের পর দিন এই তিলপাড়া ব্যারেজের সংলগ্ন বেশ কিছুটা দূর থেকেই একের পর এক বালিঘাট রয়েছে এবং সেই বালিঘাটগুলি থেকেই কিন্তু একের পর এক বালি তোলা হয়েছে। এই তিলপাড়া ব্যারেজের ওপর দিকে রয়েছে খটঙ্গা রয়েছে বা আরও অন্যান্য যে সমস্ত বালিঘাট রয়েছে, সেইগুলি থেকে যেমন একদিকে বালি তোলা হয়েছে, পাশাপাশি আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। ব্রিজের যে নিচের যে পোর্শন রয়েছে, ডাউনস্ট্রিমের যে পোর্শন রয়েছে, সেই পোর্শনেও কিন্তু একাধিক জায়গা যেগুলিতে ছন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই মুহূর্তে, সেখানেও কিন্তু একের পর এক বালিঘাট রয়েছে। আর সেই বালিঘাট থাকার কারণেই কিন্তু ব্রিজের এমন দশা, কারণ বালি নিচ থেকে বেরিয়ে গিয়েছে ব্রিজের, আর তার ফলেই কিন্তু ডাউনস্ট্রিম ভেঙে গিয়েছে। আর মাঝখানে একটা ডিভাইডার, সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে, কিন্তু কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে। ফাটল ওই জন্যই দেখা গেছে। তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে, তার কারণে এই ফাটল হয়েছে। এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের, এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয়। নারী শক্তি নিয়ে কথা হবে আমাদের আজকের থার্ড ইস্যু।
আত্মনির্ভর ভারতের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো নারী শক্তি। আমাদের আজকের তৃতীয় ইস্যু মণিপুর নামটা শুনলেই অশান্তি, আফস্পা, নারী নির্যাতনের মতো কথাগুলোই কিন্তু মনে পড়ে। সেখানে ব্যতিক্রম আদাসো কাপেসা। মণিপুরের সেনাপতি জেলার কাইবি গ্রামের মেয়ে আজ দেশের গর্ব, দশের গর্ব। ভারতের প্রথম মহিলা এসপিজি, মানে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিশেষ এলিট গ্রুপ হলো এই এসপিজি। সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপে আগে কখনো দেখা যায়নি কোনো মহিলাকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রথম কোনো মহিলা রক্ষী। মণিপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে এখন দেশে এলিট নিরাপত্তা বাহিনীর অংশ। এসপিজিতে যোগ দেওয়ার আগে আদাসও কর্মরত ছিলেন সশস্ত্র সীমাবল মানে এসএসবির ৫৫তম ব্যাটালিয়নের উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। আর কঠিন ট্রেনিং, পরিশ্রম, অনুশাসন, অদম্য মানসিকতাই স্বপ্ন আজ বাস্তব হয়েছে আদাসও। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হওয়ায় লোকসভা দলনেতার পদে দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখে পাশের চেয়ারে বসলেন অভিষেক। সেখানে বসেই বৈঠক সারলেন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।